ও আমার উম্মত শুনো, কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর কালিমা সমাজে বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য কোন ব্যক্তি যদি ওই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়, তাহলে মানুষ স্বাভাবিক মারা যাওয়ার পরে তিনটা প্রশ্ন যেমন করা হয়, শাহাদত বরণ করার পরে এইরকম তিনটা প্রশ্ন করা হয় না, বরং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার তৈরি করা জান্নাত তার জন্য অপেক্ষা করে। লিল্লাহি তাকবীর। তাকবীর এমন একটা শব্দ, আল্লাহু আকবার এমন একটা শব্দ, এই যে আমরা দেখছি, এই যে বাতি, এই যে তথ্য প্রযুক্তির যুগে আজকে আমরা বসবাস করছি, 21 শতাব্দীর এই যে তথ্য প্রযুক্তি, মোবাইলের মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা আছে সমস্ত তথ্য প্রযুক্তিগুলা আলো থেকে নেওয়া। কোত্থেকে নেওয়া? আলো। কিন্তু মহান রাব্বুল আলামিন আমাদেরকে এমন প্রযুক্তি দান করেছেন, যেই প্রযুক্তির মাধ্যমে দুনিয়ার যত তথ্য প্রযুক্তি হোক, এমন ক্ষমতা আমাদেরকে দান করছেন, যেই শব্দ ব্যবহার করলে দুনিয়ার সমস্ত বোমা, রকেট, যত উঁচু উঁচু বিল্ডিং আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা ধসিয়ে দিতে পারেন, ঠিক কিনা? কারণ হলো হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইয়ামান থেকে আমাদের বাংলার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে আসেন, তিনি আজান দিয়েছিলেন আল্লাহু আকবার। এই আজানের ধ্বনির কারণে গৌর গোবিন্দের যেই রাজপ্রাসাদ আছে, রাজপ্রাসাদ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ দিয়েছেন সাউন্ড, শব্দ বোমা, যে শব্দের কারণে দুনিয়ার যত বুলেট আসুক সমস্ত বুলেট মোমের মতো গলে যাব, ঠিক কিনা? সমস্ত বুলেট আল্লাহ এই শক্তি আমাদেরকে দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ যত অসন্তুষ্টি থাকুক না কেন, মানুষ যত অখুশি থাকুক না কেন, মানুষ যত দুশ্চিন্তায় থাকুক না কেন, এই মানুষ যদি আল্লাহর জিকির করে সমস্ত দুশ্চিন্তা মুক্ত করে দেন কে? আল্লাহ। সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা মুক্ত করে দেন। পরীক্ষায় ফেল আল্লাহ মুক্ত করে দিবেন, অভাব আল্লাহ মুক্ত করে দিবেন, টেনশন আল্লাহ মুক্ত করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা কি আপনারা ভালো লাগতেছে? ভাগা ভাগা কণ্ঠে বলতেছি, আমার এত কণ্ঠ নাই, ভাগা ভাগা কণ্ঠে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের জুতা নেতি ছিঁড়ে গেছে, ওই নেতি ছিঁড়ে যাওয়ার পরে যদি ওই মুমিনের উচিত হলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যাওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার যেই জায়গায় আমাদের চাওয়া পাওয়া সবকিছু শেষ হয়ে যায়, ওই জায়গায় আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যত দুশ্চিন্তায় থাকো, সমস্ত দুশ্চিন্তার পরে, সমস্ত টেনশনের পরে একটা কথাই মনে আসে, আল্লাহ ভরসা, ঠিক কিনা? সবাই বলি না আল্লাহ ভরসা, যা হইছে আল্লাহ ভরসা। এখানে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, আল্লাহর উপর ভরসা করলো, মহান রব্বুল আলামিন নিজে তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি যথেষ্ট হন, দুনিয়ার কেউ ওই মানুষের ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তার ভালো করতে পারবে? পারবে না। তাহলে দুনিয়ার কেউ কিছু করতে পারে না, পারেন কে? আল্লাহ। আল্লাহ পারেন, আল্লাহই করেন, আল্লাহই সবকিছুর মালিক, এছাড়া কেউ আছে?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سبحان الله الله বলছেন কি قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন ও মানুষ তোমরা শোনো আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের মতো একজন মানুষ ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ শুধুমাত্র আমার উপর কুরআন অবতীর্ণ হয় তোমাদের উপর কুরআন অবতীর্ণ হয় না ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় জান্নাতে গিয়ে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে তার সর্বপ্রথম শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে শরীক শিরক শব্দের উত্তর অংশীদার স্থাপন করা কথা বলেন কি স্থাপন করা অংশীদার স্থাপন করা কাউকে সমকক্ষ মনে করা আমার সাথে বলেন শিরক শব্দের অর্থ কি অংশীদার স্থাপন করা সমকক্ষ মনে করা অর্থাৎ আসমান সৃষ্টি করছেন কে কথা বলতে হবে কে সৃষ্টি করছেন আল্লাহ জমিন সৃষ্টি করছেন কে আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সমস্ত কিছু সৃষ্টি করছেন কে ক্ষমতার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাহলে আল্লাহ বলছেন কারোর সাথে শরীক করা যাবে না তাহলে কারোর সাথে সমকক্ষ মনে করা যাবে না আল্লাহকে চাইতে হবে আল্লাহর কাছে তাহলে আমরা দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা বাবার কাছে চাই কি চায় না কথা বলতে হবেন চাই কি চায় না তাহলে নিষেধ করছেন কে আল্লাহ কে করছেন আল্লাহ এই যে কোরআনের কথা বলছি এখানে কোরআনটা হাতে কোরআনে আমি আপনাদেরকে দেখায় দিব দুনিয়ার কেউ কিছু করতে পারে না পারেন কে এই যে বাল্ব জ্বলতেছে আলো কি বাল্বে দিতে পারবে কথা বলেন সূর্যে তাপ দিতে পারবে আসমানে বৃষ্টি দিতে পারবে চাঁদ কিরণ দিতে পারবে আমরা ভাত খাই ভাতের ক্ষমতা আছে পেট ভরানোর কথা বলেন ক্ষমতা আছে নাই ক্ষমতা কার আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা ভাত খাওয়ানো ছাড়াও রাখতে পারেন আবার যাকে ইচ্ছা ভাত খাওয়ায় মারতেও পারেন ঠিক কি না তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ু যামবিন ইনদাল্লাহি আযম আয় আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে সবচাইতে মারাত্মক অপরাধ কোনটা সবচাইতে মারাত্মক খারাপ কাজ কোনটা পাপ কাজ কোনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা জাআলা লিল্লাহি আনদাদা মাআল্লাহি আনদাদা আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে ডাকা হয় তাহলে দুনিয়ার জমিনে ওই কাজটা হইল সবচাইতে মারাত্মক এবং সবচাইতে জুলুমের একটা কাজ ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে ডাকতেছেন ইয়া বুনাইয়া হে আমার ছেলে
আনিশকুরুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার ছেলে জেনে রাখো, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা দুনিয়ার জমিনে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় অত্যাচার আর কোন কিছু নাই। বলেন তো, আমার হাত দিছেন কে? চোখ দিছেন কে? জিহ্বা দিছেন কে? কথা বলার শক্তি দিছেন কে? চিন্তা করার শক্তি দিছেন কে? এত কিছু আল্লাহ তাআলা দেওয়ার পরে যদি কোনো ব্যক্তিটা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে, চিন্তা করেন তো ওই ব্যক্তিটা কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? কথা বলেন, খারাপ কাজ করলো। দুনিয়ার জমিনে মা কত কষ্ট করে সন্তান লালন পালন করে, বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করে সন্তান বিবাহ করাইছে, করানোর পরে ওই সন্তানে যদি তার বাবার সামনে, তার মায়ের সামনে যদি শ্বশুর শাশুড়িকে বারবার আব্বা এবং আম্মা বলে ডাকে, বলেন তো বাবা মার মনটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না? খারাপ লাগবে না? দুনিয়ার জমিনে যদি মা বাবা কষ্ট করার পরে, মা বাবা এত যন্ত্রণা সহ্য করার পরে মা বাবার যদি সহ্য না হয়, আমার সামনে সন্তান অন্য কোনো মহিলাকে মা ডাকলো, বারবার মা ডাকতেছে, আমার সামনে সন্তান অন্য কোনো পুরুষকে বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে, বাবার অন্তরটা যেমন খারাপ হয়। একটা জিনিস চিন্তা করেন, যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন, ওই রাব্বুল আলামিনের সাথে যদি দুনিয়ার জমিনে কেউ অংশীদার স্থাপন করে সমকক্ষ মনে করে, আল্লাহ আমাদের ব্যাপারে কতটুকু ধারণা রাখে? হ্যাঁ, তাহলে শিরিক আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর সাথে শিরিক, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। শিরিক কয়েক প্রকারের আছে, কয়েক প্রকারের শিরিক আছে। একটা হলো শিরকুল আসগর, ছোট শিরিক, আর একটা হলো শিরকুল আকবার, বড় শিরিক। ছোট শিরিক, বড় শিরিক। হিন্দুরা আগে দাবি করত, মূর্তি পূজক যারা আছে তারা মূর্তি বানানোর পরে তার সামনে মাথা নত করে কি করে না? করে না? মাথা নত করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আসছেন। কয় লক্ষ? 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আসছেন। কোন কোন বর্ণনায় 1,24,000, কোন কোন বর্ণনায় 2,24,000। এই 2,24,000 নবী রাসূল আসছেন। সমস্ত নবী রাসূল আসার পরে মানুষদেরকে শুধুমাত্র এই জিনিসটাই বুঝাইছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সমস্ত নবী রাসূল মূল কথা একটাই, মালিক কয়জন? কথা বলতে হবে, কয়জন? একজন। জাতির পিতা কয়জন? কথা বলেন। মালিক কয়জন? একজন। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। খাওয়ানোর মালিক আল্লাহ। লালনে পালনেওয়ালার মালিক কে? আল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূল এই জিনিসটাই বুঝিয়েছেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। এই জিনিসটাই বুঝাইছেন, আর কোনো কিছু বোঝার নাই। সমস্ত নবী রাসূলদের শরীয়ত এটাই। কয়জন আল্লাহর ইবাদত করতে হবে? কথা বলতে হবে, কয়জন? একজন। ঈমান আনতে হবে সাহাবাই কেরামের মতো ঈমান। কিরকম? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলামের দাওয়াত দিচ্ছেন, দেওয়ার পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার যে মনিব ছিল, মনিব বলতেছে, বেলাল তুমি এক আল্লাহর ইবাদত কেন করো? আমরা যে মূর্তির ইবাদত করি, এই মূর্তি পূজা তোমার করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু বলতেছেন, আমার জীবন যাবে, এরপরেও
এক আল্লাহর ইবাদত আমি ছাড়তে পারবো না। আমাদের সমাজেও শিরিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই শিরিক থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে দুনিয়ার ঈমানদার, শুনো, আজ থেকে 1450 বছর আগে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের মধ্যে জানায় দেয়, দুনিয়ার মুমিনরা শুনো, তোমরা ঈমান আনবা, তবে এইরকম ঈমান আনবা যেমন ঈমান তোমাদের পূর্ববর্তীরা সাহাবাই কেরাম যেভাবে ঈমান এনেছিল ওই রকম ঈমান তোমরা আনবা। ওই রকম ঈমান আনলে কি হবে? ফামান জাআ, যেই ব্যক্তি ইচ্ছা পোষণ করে, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাতের ইচ্ছা পোষণ করে, যেই ব্যক্তি জান্নাতে যেতে চায়, ওই ব্যক্তির ঈমান যদি ওই সাহাবাই কেরামের মতো ঈমান না হয়, তাহলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে না। হযরতে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, পুরা পৃথিবীর বাদশা তিনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পুরা পৃথিবীর অর্ধেকটা শাসন করেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো কয়েকজন সাহাবীকে সাথে দিয়ে তিনি রোমের বাদশার কাছে পাঠাইলেন, রোম দেশের মধ্যে পাঠাইলেন। বর্তমান যেই দেশটাকে ইতালি বলি না আমরা, হ্যাঁ, ইউরোপ কান্ট্রি ইতালি, ঠিক না? এই ইতালিতে পাঠাইছে। আবু হুযাফা শুনো, ওই ইতালি হিরাক্লিয়াস, ওই জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে যাও, এক আল্লাহর ইবাদত করতে হবে, ওই দাওয়াত নিয়ে যাও। হযরতে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ মান্য করে কয়েকজন মুসলিম সৈনিকদেরকে নিয়ে তিনি চললেন। যেতে যেতে ওই রোমের যেই প্রথম গেটটা আছে ওই গেটের সম্মুখীন হইলেন। ওই মুহূর্তেই রোমের বাদশা তার সৈন্যদেরকে নিয়ে হযরতে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা যারা ছিল তাদেরকে বাধা দিল। তাদের মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেল। রক্তক্ষয়ী যুদ্ধ হতে হতে কয়েকজন সাহাবী, কয়েকজন মুসলিম সৈনিক শাহাদাত বরণ করলেন। এই মুসলমান, শাহাদাতটা কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য কোন ব্যক্তি যদি জীবন দিয়ে দেয়, তাহলে মানুষ স্বাভাবিক মারা গেলে তিনটা কবরের মধ্যে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার প্রভুকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাদার রাজুল, এই ব্যক্তিকে এই তিনটা প্রশ্ন করে কি করে না? আমরা জানি কি জানি না? জানি। এই তিনটা প্রশ্ন করে, ও আমার উম্মত শুনো, কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর কালিমা সমাজে বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য কোন ব্যক্তি যদি ওই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়, তাহলে মানুষ স্বাভাবিক মারা যাওয়ার পরে তিনটা প্রশ্ন যেমন করা হয়, শাহাদত বরণ করার পরে এইরকম তিনটা প্রশ্ন করা হয় না, বরং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার তৈরি করা জান্নাত তার জন্য অপেক্ষা করে। জান্নাত অপেক্ষা করে। শহীদের মর্যাদা এত বেশি, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে 83 জায়গায় নামাজের কথা আছে। কয় জায়গায়? কথা বলেন, কয় জায়গায়? কথা বলতে আমার সাথে আপনারা জানেন আমার কথা কি জানেন? আমার কথা হলো জানা কথা, শোনা কথা, বাদ বাকি আমল। জানা কথা, শোনা কথা, বাদ বাকি আমল। নামাজ পড়তে হবে এটা জানি কি জানি না? সবাই জানি না? এই হাদিসও জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জামাতের সাথে এশার নামাজ আদায় করে, তাহলে অর্ধ রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সব, আল্লাহ তাআলা তার আমল নামায় এই সব দিয়ে দেন। জানি শুনি, কিন্তু কয়জনে মানছি?
ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে ওই ব্যক্তি আরো অর্ধেক রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সব, এই শীতের রাত্রে ওযু করে নামাজ পড়লে যেই সব, আল্লাহ তাআলা তার আমল নামা এই সব দিয়ে দেন। কিন্তু কথা বলেন তো কয়জনে মানি? কয়জন আছি মানি? কথা হলো জানা কথা, শোনা কথা, বাদ বাকি আমল। এখানে আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে আমরা কথা বলবো। কোরআনের মধ্যে 83 জায়গায় নামাজ এবং যাকাতের কথা আছে, কিন্তু এই কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা জিহাদের কথা 500 আয়াতের মধ্যে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় জায়গায়? 500 জায়গায়। চিন্তা করছেন? জিহাদ ফরজ। জিহাদ কি? ফরজ। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কোন ব্যক্তি পছন্দ করো অথবা না করো, কোন ব্যক্তি পছন্দ করুক অথবা না করুক। সাহাবীদেরকে ডাকলেন, আল্লাহ রাসূল বলতেছেন যেই ব্যক্তি জিহাদের মধ্যে শরীক হয়, যেই ব্যক্তি জিহাদের মধ্যে শরীক হয়ে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহর রাসূল বলছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই ব্যক্তির জান্নাত হবে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত জায়গা আছে এর চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এত বড় জান্নাত আল্লাহ তাকে। ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আমি তো তোমাদেরকে একটা ব্যবসার কথা বলছিলাম। ওই ব্যবসা করার জন্য মানুষের মধ্যে যখন দুইজনের মধ্যে ক্রয় বিক্রয়ের একটা সম্পর্ক হয়, তখন দুইটা বস্তু লাগে, একটা হলো টাকা আর একটা হলো পণ্য, অথবা যেই দুইটা পণ্য লাগে, ঠিক না? পণ্য লাগে না? পণ্য লাগে। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য দুনিয়াতে বেচা কেনার জন্য যদি দুইটা পণ্য লাগে, তাহলে আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস ক্রয় করব, আমি তোমাদেরকে একটা জিনিস দিব, তোমাদের কাছ থেকে একটা জিনিস নিব। সুবহানাল্লাহ। ক্রয় বিক্রয় সম্পর্ক কার সাথে? কথা বলেন। আল্লাহর সাথে। ক্রয় বিক্রয় সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। কথাগুলো মন দিয়ে শুনি। ক্রয় বিক্রয় সম্পর্ক আল্লাহর সাথে। কিরকম আল্লাহর সাথে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। হে দুনিয়ার ঈমানদার, জেনে রাখো, শুনো, ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের থেকে আল্লাহ তাআলা ক্রয় করেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার জীবন এবং তার যে মাল আছে, তার যে অর্জিত সম্পদ আছে, এই সম্পদটা ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন আল্লাহর রাস্তায় জান এবং মাল খরচ করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুমিনের কি দিতে হবে? কথা বলেন। জান এবং মাল। ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ক্রয় বিক্রয় সম্পর্কটা আমার জীবন এবং মাল। এখন জীবন শুধুমাত্র জিহাদের ক্ষেত্রেই, বিষয়টা কিন্তু এরকম না। ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজের জন্য অপেক্ষা, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজের জন্য অপেক্ষা, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজের জন্য অপেক্ষা, মাগরিব পড়লেন, এশার জন্য অপেক্ষা, এশা পড়লেন, ফজরের জন্য অপেক্ষা। এই যে মাঝখানে যে সময়টুকু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই মাঝখানের যে সময়টুকু আছে, এই সময়টুকু আল্লাহ তাআলা নামাজের কাতারে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। আমার এই যে জীবন আছে, এই জীবনটা কি আল্লাহর রাস্তায় ব্যয় হয়েছে না নামাজ পড়লে? কথা বলেন, ব্যয় হয় নাই? এই জীবনটাও ব্যয় হয়ে গেল। আপনি যখন নামাজ, এশার নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে যখন ডান কাঁধ দিয়ে শুইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য নাজাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা নাজাতের দোয়া করতে থাকবে। এটাও ইবাদত। এটাও কি? ইবাদত। এই যে ইবাদত আছে, ইবাদতগুলো আল্লাহ তাআলা কোনো শিরিক যুক্ত ইবাদত কবুল করবেন না, বরং আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন, শিরিক মুক্ত ইবাদত কবুল করবেন।
শিরিক মুক্ত ইবাদত। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই রুমের বাদশার সৈনিকদের সামনে তিনি যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পর যখন উভয়ের মধ্যে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হয়ে যাওয়ার পরে মুসলমানরা পরাজয় বরণ করল, মুসলমান হেরে গেছে। সাহাবীদেরকে কয়েকজন মুসলিম সৈনিকদেরকে নিয়ে তারা গ্রেফতার করল। গ্রেফতার করার পরে বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। বাদশার সামনে নিয়ে যাওয়ার পরে বাদশা তাকে অফার দিছে, এই তোমাদের আমিরকে মুসলিম সৈনিকরা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে সবাই ইশারা করলো যে উনি তো আমাদের আমির। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুমের বাদশার সামনে আনলো। সামনে আনার পরে জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমরা তো যুদ্ধ করেছিলা, যুদ্ধ করে তোমরা পরাজয় বরণ করলাম, আমি তোমাদেরকে হত্যা করে ফেলব। তোমাদেরকে বাঁচার জন্য একটা উপায় আমি তোমাদেরকে বলে দেই, তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, এক আল্লাহর ইবাদত না করো, বরং আল্লাহর সাথে যদি আরো শরীক করো, এই শরীক করার কারণে তোমাদেরকে আমি মুক্ত করে দেব, তোমাদেরকে আমি জীবনে মারব না, তোমাদেরকে আমি মারবো না, তোমাদেরকে মুক্ত করে দিব। কি করলে? শিরিক করলে। কি করলে? শিরিক করলে, ইসলাম ধর্ম ত্যাগ করলে। ইসলাম ধর্ম ত্যাগ করবা, তোমাদের কাউকে মারবো না, সবাইকে মুক্ত করে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া কালবার রুম, হে রুমের কুকুর, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম থেকে এক চুল পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ আমি ঈমান থেকে নড়ব না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো যে মুসলমান সৈনিকরা ছিল, ওই মুসলমান সৈনিকদেরকে রুমের বাদশা আদেশ করলো যে তাদেরকে একটা রুমের মধ্যে আলাদা করে রাখো, আটকা দিয়ে রাখো, তাদেরকে তালাবদ্ধ করে রাখো। তালাবদ্ধ করে রাখা হলো। সময় যায়, সকাল যায় বিকাল আসে, বিকাল যায় সকাল আসে, এইভাবে একদিন না, 2 দিন না, 7 দিন পর্যন্ত তাদেরকে কোনো খাবারের পানি দেওয়া হয় নাই। তাদেরকে কোনো খাবার খাওয়ার জন্য কোনো খানা তাদেরকে দেওয়া হয় নাই, এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয় নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো যে মুসলমান সৈনিকরা ছিলেন খুবই দুর্বল হয়ে গেলেন। 7 দিন পর্যন্ত না খাওয়া, 7 দিন পর্যন্ত না খাওয়া, এত দুর্বল হয়ে গেলেন। ওই রুমের বাদশা তার যে সৈনিকরা ছিল তাদেরকে আদেশ করলো, তাদেরকে 7 দিন পর্যন্ত কিছু দেওয়া হয় নাই। আজকে যাও তাদের সামনে শুকরের মাংস, যেটা মুসলমানদের জন্য হারাম, এবং পানীয় মদ এটা নিয়ে যাও, যেটা মুসলমানদের জন্য হারাম, দেখো ওই জিনিসটা তারা ভক্ষণ করে কিনা, এটা নিয়ে যাও। কি? মদ আর শুকরের মাংস। মদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হারাম না? গাঞ্জা খাওয়া, নেশা করা, এই যে বাবা ইয়াবা নেশা করে, নেশা খায়, এটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। জুয়া খেলা হালাল না হারাম? তাসের মাধ্যমে, লুডু খেলার মাধ্যমে এই যে জুয়া খেলা হয়, এটা কি সবের কাজ না গুনার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহর কথা, কোরআনের কথা। ফাজিতানিবু, ও মুমিন, এগুলো হলো শয়তানের কাজ, এইগুলা থেকে বিরত থাকো। এইগুলা থেকে কি থাকো?